আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে নানের রেসিপি। তোমরা এতক্ষণে ভিডিও দেখে বুঝে গেছো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। নান রুটি বানানো কিন্তু অনেক বেশি ইজি। মানে আম্মু প্রথমে মনে করতো এটা হয়তো অনেক বেশি কঠিন, কারণ প্রায় সময় দোকান থেকে কিনে এনে খাওয়া হতো। বাট যখন হচ্ছে রেসিপিটা জানছে তখন এই নিয়ে ৩ বার বাসায় বানানো হয়েছে আমাদের। তো এটা বানানোর জন্য প্রথমে হচ্ছে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে। তোমরা ময়দা বা আটা যেকোনো একটা নিতে পারো। এটা মেবি ময়দা ওর আটা, আমি শিওর না, কারণ এটা খোলা আনছিল তো ওটার নামটা ঠিক মনে নেই। ময়দা কি আটা যেকোনো একটা দিয়ে বানালেই হবে। এটা কোনো ফ্যাক্ট না। তারপর হচ্ছে তোমরা যতটুকু মানে যতগুলো রুটি বানাতে চাও সেই অনুযায়ী ময়দা নিয়ে নিবে। আর যারা রুটি পরোটা বানাও তাদের তো আন্দাজটা বোঝা থাকবে। তারপর হচ্ছে এখানে ইস্ট দিয়ে দিবে ১ চামচের মতো। আর নানে কিন্তু ইস্টটা দিতে হবে রুটির ডোটাকে ফাঁপানোর জন্য। ইস্ট দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ২ চামচের মতো আম্মু গুঁড়া দুধ দিছে। দুধটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে হচ্ছে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপর ২ চামচ গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর চিনি দিবে, সরি। চিনি তোমরা যতটুকু মিষ্টি খেতে চাও, মানে নানে চিনি না দিলেও চলে। মানে দুধ, চিনি এগুলো হচ্ছে অপশনাল। আম্মু ফ্লেভারটা একটু ভালো আসার জন্য দিছে আরকি। আমি মনে করছিলাম না দিতে, কিন্তু আম্মু বলছে দিলে একটু টেস্ট ভালো আসতে পারে, একটু মিষ্টি, মিষ্টি আর নোনতা, নোনতা লাগবে আরকি। ভালো লাগবে। তো আম্মু হচ্ছে অল্প চিনি দিয়ে নিছে। তারপর হচ্ছে আম অল্প করে লবণ দিয়ে দিছে। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ নান যখন তাওয়াতে বানানো হবে তখন হচ্ছে ওখানে লবণের পানি ছিটকাইতে হবে তো। আর এখানে যদি ডোতে লবণ বেশি হয়ে যায় তাহলে ওখানে লবণের সাথে এই লবণটা মিক্স হয়ে অনেক বেশি লবণ মানে নোনতা, নোনতা হয়ে যাবে। খেতে তখন ভালো লাগবে না। তাই লবণটা বুঝে শুনে অল্প করে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আম্মু একটা সুন্দর সুঘ্রাণ হওয়ার জন্য ঘি দিছে। কিন্তু ঘিয়ে তেমন একটা মানে বানানোর পর তেমন একটা কোনো ঘ্রাণ হয় নাই। তোমরা চাইলে ঘিয়ের বদলে তেলও দিতে পারো। বাট ঘি অথবা তেল যেকোনো একটা দিতেই হবে। তা না হলে কিন্তু ময়দাটা পারফেক্টলি হবে না। তো মানে ডোটা এত ভালো ময়েশ্চার হবে না আরকি। ঘি অথবা তেল যেকোনো একটা দিয়ে দিতে পারো তোমরা চাইলে। তো আম্মু ঘি দিছে এখানে ১.৫-২ চামচ মতো। চামচ দিয়ে দিলেন, জাস্ট বয়াম থেকে ঢেলে অল্প একটু দিয়ে দিছে আরকি। দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু এই শুকনো উপকরণগুলো ভালোভাবে এগুলো মেশাতে হবে হাত দিয়ে। মানে একদম ঝুরঝুরে হতে হবে। পানি দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে যখন সবগুলো মিশ্রণ মেশানো হবে তখন তোমরা হাতের মুঠো নিয়ে একটা দলা পাকাবে। মানে মুঠো নিয়ে চাপ দিয়ে ধরে রাখবে ময়দা অল্প। আর যদি হাত ছেড়ে যাও দেখছো এটা দলা পেকে আছে। তারপর ভাঙলে সহজে ভেঙে যাচ্ছে। ওরকম যদি হয় তাহলে তোমাদের আ হচ্ছে নানের রুটি ডোটা পারফেক্টলি হবে। আর যদি দেখছো হাতে মুঠ করে নেওয়ার পরও দলা হচ্ছে না, তাহলে তোমাদের হচ্ছে তেল অথবা ঘি তোমরা যেটা ইউজ করবে ওটাই আরেকটু দিতে হবে। এটা কিন্তু একটা ময়েশ্চারের ব্যাপার থাকে ডোতে। তো আ ময়দা ময়দা কেন বলতেছি, ঘি অথবা তেল একটু বাড়ায় দিলে ভালো। ময়ানটা ভালো হয়। তারপর হচ্ছে পরিমাণ মতো নরমাল পানি দিয়ে একটা পরোটা বা রুটি যেটাই বলো, মানে নান রুটি তো বলে, হ্যাঁ, রুটির ডোয়ের মতো হচ্ছে করে নেবে তোমরা। এটা আর দেখালাম না, পানি দিয়েছে যেটা, পানি দিয়ে হচ্ছে একটা নরম সফট একটা ডো করবে। তারপর এখানে আম্মু অল্প করে তরল দুধও দিয়ে দিছে। ওগুলো কেন দিছে আমি জানি না। আমি দ্বিতীয় পান করছি শুধু, শুধু। দিলে নাকি অনেক সুন্দর একটা কি হবে টেস্ট আসবে। তোমরা চাইলে না দিলেও পারো অথবা দিলেও চলে। তারপর ডোটা করে নেওয়ার পর আম্মু প্রায় কতক্ষণ ২ কি ২.৫ ঘন্টার মতো রেস্ট রাখছে। কারণ এখানে যেহেতু ইস্ট দিছে এটা অবশ্যই রেস্টে রাখতে হবে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। অনেকে কি করে ইস্ট দেওয়ার পর মানে দুধের মধ্যে বা পানির মধ্যে ইস্টটা দিয়ে ওটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আলাদাভাবে রেখে দেয়। তো আমরা ওভাবে করিনি, আমরা একসাথে সবকিছু দিয়ে মেখে টেখে তারপর হচ্ছে দিয়ে দিছি। তোমরা চাইলে এভাবে করতে পারো। ২-২.৫ ঘন্টা রেস্টে রাখার পর নরমাল রুটির মতো হচ্ছে বেলে নিবে। এটা আর দেখানোর তো কিছু নাই। মানে দেখতেছো এই ভিডিওতে। তারপর একটা গ্লাসের মধ্যে হচ্ছে অল্প পানি নিয়ে ওটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিছি। মানে পানিটা হালকা নোনতা, নোনতা হলেই চলবে। বেশি লবণ দিয়ে দিও না আবার। ওটা আর দেখেনি আরকি ভিডিওতে, মুখে বলে দিচ্ছি। ওটা নেওয়ার পর একদিকে ওটা গোলায় টোলায় রাখি দিব। তারপর হচ্ছে রুটি বেলা হলে তারপর তাওয়াতে এখন হচ্ছে ওই তাওয়া যখন একদম গরম হয়ে যাবে তো পানিটা হচ্ছে হাত দিয়ে ছিটকে, ছিটকে দিব। ছিটকে পিঠে যেভাবে ছিটকে, ছিটকে দেয় ওইভাবে হচ্ছে নানের ওই লবণ পানিটা হচ্ছে তাওয়াতে ছিটকে, ছিটকে দিবে। তাওয়াটা গরম হওয়ার পর তারপর এখানে দেখো লবণ পানিটা দেওয়ার কারণে কিন্তু তাওয়ায় মানে সাদা, সাদা হয়ে গেছে গা। তোমরা আবার মনে করিও না ময়লা তাওয়াতে করতেছি। তো লবণ পানি যখন দিবে এটা শুকায় আসলে এভাবে সাদা, সাদা হয়ে যাবে তাওয়াটা। তারপর হচ্ছে রুটিটা দিয়ে দিব যখন ওই লবণ পানিটা সোক হয়ে আসবে তাপে। তারপর হচ্ছে রুটিটা দিয়ে দিব। আর ভিডিওতে দেখা যাচ্ছে আম্মু হচ্ছে রুটিটা ১ম বার দেওয়ার সময় হচ্ছে একটু হাত দিয়ে আবার একটু মেলে টেলে দিচ্ছিল। রুটি বেশি বড় করে নাই। রুটিটা যদি মাঝারি মোটা রাখা যায়, মানে হালকা মোটা রাখলে ওটা তাড়াতাড়ি ফুলবে আর পারফেক্ট নানের মতোই হবে। তো আম্মু হচ্ছে মানে একটু মেলে, মেলে দিচ্ছিল। ওটা না করলেও সমস্যা নেই। মানে হাতে নিয়ে তাওয়াতে ঠাস করে মারি দিলাম। আম্মু কেন এতক্ষণ ধরে রুটিটাকে এপাশ ওপাশ এপাশ ওপাশ করতেছিল, আমার মাথায় ধরতেছিল। আমি বলতেছি তাড়াতাড়ি দাও না, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু না, এটা তো তার মার্জি, তাই না? যাই হোক, তারপর তারপর হচ্ছে রুটিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে এটা তাওয়াটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তাওয়া ভালো করে গরম না হলে রুটিটা ফুলবে না। তো এরপর রুটিটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা রুটিটা কিন্তু আস্তে, আস্তে ফুলে উঠছে, কারণ এখানে তাওয়া ভালোভাবেই গরম করা হয়েছে। আর এটা ফোলার জন্য একটু সময় দিতে হবে। আর
কতক্ষণ ধরো 2 কি 3 মিনিটের মধ্যে এটা যদি ভালোভাবে ফুলে যায় তারপর হচ্ছে উল্টা দিতে হবে। মানে 3-4 মিনিট এক পাট রাখলেই হবে। তারপর হচ্ছে যখন ফুলে উঠবে তারপর তাওয়া সহ মানে রুটি তাওয়া সহ প্রথমে রুটির মধ্যে খুন্তিটা চাপ দিয়ে তাওয়া সহ উল্টা দিবে আগুনের উপর। উল্টা দিলে ওপর পাটটা হবে। রুটিতে কিন্তু মানে নান রুটিতে কিন্তু পরোটার মতো এপিট ওপিট তাওয়ার উপর ভেজে নিলে এভাবে হবে না। এটা কিন্তু উল্টাই দিতে হবে। আর দোকানে তো তন্দুলে বানানো হয় বড় বড় তন্দুলে, তো ওদেরটা তো দোনো পাঠেই হচ্ছে আগুন লাগে, তাই ওদের আর উল্টাতে হয় না। কিন্তু আমাদের বাসায় এটা যেহেতু এক পাট নিচে এক পাট আগুন থাকবে, মানে তাপ থাকবে, উপরে পাটও তার তাপটা থাকতেছে না, সেই জন্য তাওয়াটাকে উল্টায়ে রুটিটা করতে হবে, মানে বানাতে হবে আর কি। তো দেখো ভিডিওটা কিভাবে দেখাচ্ছি। এখানে দেখো রুটিটা কিন্তু হয়ে গেছে, আর এটা খুন্তি দিয়ে এক পাশে একটু চেপে ধরার কারণে ওই পাশের অংশটা হচ্ছে খুন্তির সাথে লেগে গেছে। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ফ্লিপ করে এভাবে করে নিতে পারো, এটা কিন্তু পারফেক্ট হবে। তারপর আমি বলতেছি হয়েছে আর দেখাতে হবে না, ভিডিওটা অফ করে দিই। আমি বলতেছে না না ওনাদেরকে ভালোভাবে দেখো, মানে কিভাবে করতেছে ওই প্রসেসটা হচ্ছে ভালোভাবে দেখাতে বললো। তারপর সেকেন্ড আরেকটাও সেম ভাবে আর লবণ পানি প্রথমবার যখন দিবে ওই প্রথমবারের একবার দেয়াতে কিন্তু 2টা কি 3টা রুটি ভেজে নিতে, মানে চুলায় করে নেবে, 2-3টা রুটি হয়ে যাবে। 2-3টা রুটি ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে আরেক মানে চার নাম্বার যখন দিবে তখন তার আগে হচ্ছে আবার হালকা একটু লবণ পানি দিয়ে দিতে হবে, এখানে ভিডিওতে যেভাবে দেখছো সেভাবে। তো ফাইনালি আমাদের সবগুলো নান বানানো কিন্তু রেডি। আর এটা গরম গরম যখন মানে আমি আর একটু ট্রাই করে দেখছিলাম গরম, তখন হালকা একটু শক্ত লাগছিল, বাট যখন হচ্ছে রেখে দিবে তখন ওই সবগুলা রুটির তাপ একসাথে হলে এটা রুটিটা একটু নরম নরম হয়ে আসবে দোকানের মতো। আর এটা কিন্তু পারফেক্টলি হয়েছে, তোমরা অবশ্যই বানাই দেখতে পারো। আর এখানে আমি হচ্ছে চা দিয়ে রুটিটা চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, জাস্ট ওয়াও, মানে মনেই হবে না এটা ঘরে বানাইছে। যদি তোমরা তোমাদের গেস্টদেরকে বানাই খাওয়া, ওনারা মনে করো দোকান থেকে কিনে আনছে, কিন্তু এটা আসলে কিন্তু ঘরে বানানো। তো তোমরা চাইলে এইভাবে তোমাদের গেস্টদেরকে সারপ্রাইজ করে দিতে পারো ঘরে নান রুটি বানিয়ে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে রাখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক এন্ড কমেন্ট করে আসবে। আর তোমরা যদি ট্রাই করো বাসায় অবশ্যই কিন্তু সেই রিভিউটা আমার সাথে শেয়ার করবে। তো ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই।